প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইগলু মিষ্টি মুখের ইফতার অনুষ্ঠানে। নওশিন আপনাদের সাথে আছি এবং আজও আপনাদের জন্য রয়েছে স্পেশাল একটি ডেজার্ট রেসিপি, যেটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবং আমাদের মাঝে আজকে আমার এই ডেজার্ট কর্নারে উপস্থিত হবেন একজন জনপ্রিয় অভিনয় শিল্পী। আমন্ত্রণ জানাচ্ছি খুব পছন্দের সাচ্চু ভাইকে। আসসালামু আলাইকুম সাচ্চু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। থ্যাংক ইউ আমার আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য এবং আমার ডেজার্ট কর্নারে হাজির হবার জন্য। আচ্ছা, রোজার মাস চলছে এবং রোজা তো তুমি রাখো, সেটা তো আমি জানি। তো রোজা রেখে শুটিং কি কন্টিনিউ করছো নাকি? না, শুটিং কম কম, মানে খুবই প্রিয় ডিরেক্টর এবং প্রিয় শিল্পীরা থাকলে কেবল করা হয়। ইফতারে বেসিক্যালি কি খেতে পছন্দ করা হয়? এক একজনের কিন্তু এক একটা স্টাইল থাকে সাচ্চু ভাই। হ্যাঁ, ইফতারে তোমার কি খেতে পছন্দ, মানে কিংবা তোমাদের বাড়ির ট্র্যাডিশনটা কিরকম আর কি? ট্র্যাডিশনের কথা বললে তো অন্যরকম, মানে আমি খুবই যেহেতু ভাই বোনদের মধ্যে ছোট, তো তখন আমার মার কথা মনে পড়লো তোমার এই কথা শুনে। সেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল জায়গাটা মা বলতেন যে তুমি দই চিড়ে খাবে। তো এটা খুবই রাগ লাগতো, কি বলে, মানে ভাজা পোড়া খাবো সেটা না খেয়ে এর মধ্যে কেন এগুলোর কথা বলে। কিন্তু গত 15 বছর যাবৎ বুঝি যে আসলে এটা খুবই হেলদি ইস্যুতেই আর কি খেতে বলা হয়। হ্যাঁ, আর ভাজা পোড়া থাকেই, কিন্তু বাচ্চারা ভাজা পোড়া বেশি দিকে যায়, কিন্তু আমরা একটুখানি কম কম ভাজা পোড়ার দিকে, একটু হেলদি ফুডের দিকে যাওয়ার চেষ্টা করি। যেহেতু তুমি একেবারে পারদর্শী রান্না বান্না করতে, সবকিছুতে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে। আমি তোমাকে একটা স্পেশাল ডেজার্ট বানিয়ে খাওয়াবো ইফতারে। যেহেতু আমি তোমাকে ইফতারে দাওয়াত দিয়েছি, সো আমি ডেজার্টটা বানাবো আমরা এবং ইফতারে দুজন মিলে সেটা খাবো। ওকে, ফাইন। আজকে তো আমি এখানটা অসুবিধা নেই আমার কোনো রকম, এবং তুমি বললেই আমি তোমাকে সহযোগিতার জন্য মানে তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখো, বিকজ আমি ভাবির মতো যন্ত্রণা সহ্য করতে চাই না। মানে আমি দাঁড়িয়ে থাকবো না, তুমি দাঁড়িয়ে আমার সাথে গল্প করো আর দেখো কিভাবে বানাই। এমন হতে পারে তুমি এই ডেজার্টটা ভাবিকে বানিয়ে খাওয়াতে পারো, তিনি হঠাৎ করে সারপ্রাইজড হয়ে যাবেন। হ্যাঁ, মানে দর্শক, এটা আমি বলে রাখি যে আমার মানে না বাইরে না ঘরে কোথাও আসলে করা হয় না, মানে আমি কিন্তু করতে চাই। যাই হোক, ওকে, শুরু করো। আমি যে স্পেশাল ডেজার্ট রেসিপিটা তোমাকে দেখাবো এবং দর্শকদেরকেও দেখাবো, সেই রেসিপিটার নাম হচ্ছে লেয়ার আইসক্রিম ডেজার্ট। এবং এই লেয়ার আইসক্রিম ডেজার্টটা তৈরি করতে আমার যে স্পেশাল আইসক্রিমটা লাগবে সেটা আমি নিয়ে আসি এবং সেই আইসক্রিমটার নামটা আমি তখনই বলবো। ওকে, তুমি আনো। এই যে এটা হচ্ছে ডাবল সানডে স্ট্রবেরি স্পার্কল আইসক্রিম। এটা ডিফারেন্ট দুইটা লেয়ার দিয়ে এই আইসক্রিমটা তৈরি করে এবং এই আইসক্রিমটা দিয়ে আমি স্পেশাল ডেজার্টটা বানাবো। আমি অলরেডি এখানে রেখে দিয়েছি চকলেট বার, আসলে ক্যাডবেরি বার, এবং সেই সাথে এই ওয়েফারটা। হ্যাঁ, এটা আমি একটু কাটবো। কাটাকুটিও তোমাকে করতে হবে না সাচ্চু ভাই, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, তাই দেখছি। আচ্ছা, এখন আমি চকলেট বারগুলো একটু চপ করে নিচ্ছি। এনাফ। আমি এখন যেটা করব, আমি অলরেডি এটা রেডি করে রেখেছি। একদিকে আমি নিচ্ছি হচ্ছে চকলেট বারগুলো, চপ করা চকলেট বার, থ্যাংক ইউ। আর একদিকে নিচ্ছি এই ওয়েফারগুলো। মানে কালারটা দুটো দুই রকম হতে মজা লাগছে। হ্যাঁ, এবং বলা হয়েছে না যে এটা হচ্ছে লেয়ার আইসক্রিম ডেজার্ট, সো আমাকে লেয়ার লেয়ার করেই নিতে হবে। এটার ভিতরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই ডাবল সানডে স্ট্রবেরি স্পার্কল আইসক্রিমটা। এখন আমি দেখো, আইসক্রিমটা দেখো কি চমৎকার লাগছে না? আরে বাবা, এটা দিয়ে ডেজার্ট বানালে তাহলে কি হবে সেটা ভাবো। ওকে, এখন যেহেতু ওয়েফারটার কালারটা একটু অরেঞ্জ, সো সেখানে আমি আসলে এই স্ট্রবেরি স্কুপ একটা দিব। এই তোমার ওয়েফারের ভিতরে আমি এই স্ট্রবেরিটা একটুখানি দিচ্ছি, অল্প একটু দিতে হবে বিকজ এটা আমি মিক্সড করব। আর এই পাশ থেকে ভ্যানিলাটা, এইটা কিন্তু আমি পারতাম। এটা তুমি পারতা? হ্যাঁ, আচ্ছা, এরপরে আরো কাজ আছে। আইসক্রিম উঠানোর কাজটা আমি সাচ্চু ভাইকে দিয়ে করাবো, ডোন্ট ওয়ারি। নাহলে তো অংশগ্রহণই থাকছে না, দর্শকরা তো একদম। যেহেতু এটা মিক্স করা হয়েছে, এটা একটু ফ্রিজারে রেখে দিই কিছুক্ষণ। আমি খুলে দেবো। হ্যাঁ, এই একটা কাজ সাচ্চু ভাই করতেই পারো আমার জন্য। থ্যাংক ইউ। আমরা একটু রাখলাম কিছুক্ষণ। কতক্ষণ রাখতে হবে? বেশিক্ষণ না, 10 to 15 মিনিটস, একটু কনসেন্ট্রেট করার জন্য আসলে ফ্রিজে রাখা। তো আমরা এটা হতে হতে এই ফাঁকে একটা ব্রেক নিয়ে আসি, কি বল? যেহেতু আমি ভাঙচুরে বেশি পারদর্শী,
তো এই ভাঙচুর মানে বিরতিটা আমি নেই। হ্যাঁ, এটা সে স্বীকার করলো যখন, ঠিক আছে ফাইন, তুমি বিরতিটা নাও। এগুলো মিষ্টি মুখের ইফতারির একটা বিরতিতে আমরা যাচ্ছি। আমরা দ্রুত চলে আসব মিষ্টি মুখ নওশিনকে দেখবার জন্য এবং আমরা আমাদের ডেজার্টটা দেখবার জন্য। শুনতে পাচ্ছ? দেখো, যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম ইগলু মিষ্টি মুখের ইফতার নিয়ে। আমি নওশিন, আমার সাথে আছেন খুব পছন্দের মানুষ সাচ্চু ভাই। ভাইয়া, তাহলে আমি ফ্রিজ থেকে ওটা বের করে নিয়ে আসি? আমি হেল্প করি। চাচ্ছ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, সো এটার জন্যই আসলে এখানে রাখা ছিল। এটা হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে এবং সেই সাথে কনসেন্ট্রেটও হয়ে গেছে। এখন বেসিক্যালি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি তোমাকে দেখাই। এটা দরকার আমাদের। এটার ভিতরে প্রথমে এখানে চকলেট সস আছে, চকলেট সস ইন এসেন্স চকলেট সিরাপ। আমি প্রথমে একটু চকলেট সিরাপ দিচ্ছি। চকলেট সিরাপ দিয়েছি। সো এখানে আমার দুইটা লেয়ার আছে, কিন্তু একটা হচ্ছে ওয়েফার স্ট্রবেরি মিক্সড আর এটা ভ্যানিলা চকলেট মিক্স। আমি এখানে এই জিনিসটা যেটা একটু কেটে কেটে নিতে হবে আমার, যেহেতু আমরা বলছি যে আমাদের ডেজার্টের নামটা কিন্তু লেয়ার, লেয়ার আইসক্রিম ডেজার্ট। সো এটার পরে বাচ্চাদের কিন্তু একটা খুব ফেভারিট জিনিস হচ্ছে এই জিনিসটা, এটা বড়দেরও ফেভারিট জিনিস। সো এটা আমি একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, মজা লাগবে। স্পেশালি বাচ্চারা খেতে পছন্দ করবে, বড়রাও খেতে পছন্দ করবে। সো এখন সবকিছুরই তো সৌন্দর্যের প্রয়োজন, এই কারণে আইসক্রিম আমি দুইটা লেয়ারই একসাথে তুলছি। হ্যাঁ, ওকে। এখন আমি গ্রেটিং করা চকলেট বারগুলো এর উপরে দিব। একটু চকলেট চকলেট স্বাদ আসবে, প্লাস দেখতে সুন্দর লাগবে। রোজার মাহাত্ম্যের মধ্যে কিন্তু মানে সহযোগিতা করা, পাশে দাঁড়ানো, এটা একটা বিরাট ব্যাপার কিন্তু। তো এটা বিষয় হচ্ছে গিয়ে ভাবি খুব খুশি হবে। আমি জানি না ভাবি বাসায় সাচ্চু ভাই এভাবে হেল্প করে কিনা তোমাকে, বাট আজকে সে কিন্তু অনেক হেল্প করছে তার বোনকে। সেটাই। ওকে, সো আমি গ্রেট করে দিয়েছি একটুখানি। এবার যেটা করব, আমার কাছে যে চকলেট মিক্সটা ছিল সেইটা আমি এর উপরে, যেটা তুমি বলেছিলে যে একটা লেয়ার আসবে, হ্যাঁ, সেটার উপরে আমি লেয়ারটা দিয়ে দিচ্ছি। সো লেয়ারে লেয়ারে টেস্ট, লেয়ারে লেয়ার, এই জন্যই তো এটার নাম হচ্ছে লেয়ার আইসক্রিম ডেজার্ট। ওকে, এটার পরে আরো একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এইটা, ওই যে বলছিলাম যে বাচ্চাদের খুব প্রিয় চকলেট সিরাপ আরেকটু দিতে চাই, জাস্ট গার্নিশিং এর জন্য। হ্যাঁ, ওকে, আমি একটু রেড একটা সিরাপ দিই, ওই যে একই কথা, কালারের জন্য। হ্যাঁ, কালারটা চলে আসবে একটু ভালো মতো। আরেকটা লেয়ার আইসক্রিমের স্কুপ দিতে হবে আমাকে। যত লেয়ার হবে আইসক্রিমের তত হচ্ছে মজা, বুঝছো? তার মানে যদি আমি এটা যদি একটা বড় নিই তাহলে মানে আরো বেশি লেয়ার, আরো বেশি, মানে তোমার অ্যাপেটাইটটা যত বেশি, তুমি যত বেশি খেতে চাও তত বেশি পারবে। না, আমার স্বাস্থ্যের জন্য আমি চাচ্ছি যে বাসায় যে বড় একটা আছে সেটাতেই করব। রেডি হয়ে গেছে তোমার লেয়ার আইসক্রিম ডেজার্ট, বাট লাস্টে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তুমি বলছিলে যে এটা চুরি করে তুমিও বড়রাও খাও, তোমার জন্য স্পেশালি আমি একটু এটা দিতে চাই। ওকে, সো
এটা রেডি। এটা তোমাকে আসলে এখন তো আমি খেতে দিতে পারছি না Alright. ইফতারের পর, সো এটা আমি একটু ফ্রিজে রেখে আসি এবং তোমার জন্য আরো একটা স্পেশাল জিনিস আছে। ওকে, থ্যাংক ইউ। না, আমি চাই না 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 অন্যদিকে তাকিয়ে থাকতে হবে। দর্শক আমাকে মানে দেখতে দিতে চাচ্ছে না যে কোন জায়গাটা রাখলে, কোন কম্পার্টমেন্টে রাখলে এটা বেশি টেস্টি হবে। কারণ মানে আছে, নিশ্চয়ই বলবে। কারণ আছে, কারণ তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে আমার কাছে, চলে আসো। সারপ্রাইজ। এটা তোমাকে দেব বলি তখন তোমাকে ফ্রিজটা খুলতে বারণ করলাম, তোমার জন্য ইগলুর পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ তোমাদেরকে, ইগলুকে এবং দর্শকদেরকে। হ্যাঁ, আমার মনে হয় যে এটা খুবই ভালো হলো। মানে তারাবি নামাজের পরে এটা বাকিটা ডেজার্টটা খাওয়া হবে। এটা ডিফারেন্ট দুইটা লেয়ার দিয়ে এই আইসক্রিমটা তৈরি করে। চকলেট বার, আসলে ক্যাডবেরি বার, এবং সেই সাথে এই ওয়েফারটা। হ্যাঁ, এটা আমি একটু কাটবো। আচ্ছা, এখন আমি চকলেট বারগুলো একটু চপ করে নিচ্ছি। চপ করা চকলেট বার, আর একদিকে নিচ্ছি এই ওয়েফারগুলো। এটা হচ্ছে লেয়ার আইসক্রিম ডেজার্ট, সো আমাকে লেয়ার করেই নিতে হবে। ওয়েফারের ভিতরে আমি এই স্ট্রবেরিটা একটুখানি দিচ্ছি। যেহেতু এটা মিক্স করা হয়েছে, এটা একটু ফ্রিজারে রেখে দিই কিছুক্ষণ। এখন বেসিক্যালি যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে চকলেট সস আছে, চকলেট সস ইন এসেন্স চকলেট সিরাপ। আমি প্রথমে একটু চকলেট সিরাপ দিচ্ছি। আমি এখানে এই জিনিসটা যেটা একটু কেটে কেটে নিতে হবে আমার, এটা আমি একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, মজা লাগবে। স্পেশালি বাচ্চারা খেতে পছন্দ করবে, বড়রাও খেতে পছন্দ করবে। আইসক্রিম আমি দুইটা লেয়ারই একসাথে তুলছি। হ্যাঁ, গ্রেটিং করা চকলেট বারগুলো এর উপরে দিব। একটু চকলেট স্বাদ আসবে, প্লাস দেখতে সুন্দর লাগবে। চকলেট মিক্সটা ছিল সেইটা আমি এর উপরে, যেটা তুমি বলেছিলে যে একটা লেয়ার আসবে। হ্যাঁ, এটা করে আমি লেয়ারটা দিয়ে দিই। চকলেট সিরাপ আরেকটু দিতে চাই, রেড একটা সিরাপ দিয়ে ওই যে একই কথা কালারের জন্য। আরেকটা লেয়ার আইসক্রিমের স্কুপ দিতে হবে আমাকে। যত লেয়ার হবে আইসক্রিমের তত হচ্ছে মজা। সো এটা রেডি। সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরের অনেক ঘাটতি রয়ে যায়, তো সেই জন্য আমাদের প্রয়োজন হেভি ডায়েট। এইগুলোর আইসক্রিম আর বিভিন্ন রকমের ওয়েফার বিস্কিট, এগুলো দিয়েই এই ডেজার্টটা তৈরি হয়েছে। তো আমরা এর থেকেও যদি অল্প পরিমাণে খেয়ে ফেলি, তাহলে কিন্তু আমরা সারাদিনের ক্লান্তিটা এখান থেকেই অনেকটা দূর করে ফেলতে পারি। সো প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি আমাদের ইগলু মিষ্টি মুখের ইফতার আয়োজনটি। আগামী পর্বে আবারও নতুন একটি ডেজার্ট রেসিপি আপনাদেরকে দেখাবো এবং থাকবেন নতুন একজন শিল্পী আমাদের সাথে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, কথা হবে, দেখা হবে আগামী পর্বে। চলো আমরা বসি। হ্যাঁ, চলো।